করে আমরা প্রাইমারি স্কুলে নিব, খানি টানির ব্যবস্থা আমরা করব, এগুলা কোনো সমস্যা না। যদি বাচ্চা থাকো আল্লাহ এই জায়গা বিলীন না করিয়া নেন, পানি কমলে তো আবার আইতে পারবা। এই যে কুল্লা দিতেছে এই জায়গা ইটা নরম হয়ে দিচ্ছি গিয়া, যে কোনো সময় টাইম দিয়ে আল্লাহ না করে লই গেল গিয়া, তখন কিতা করবা? গরম পাইতে না, কুস্তা পাইতে না। আমি এখন ওই গিয়া চাউল ডাইল শুকনা খাবার যেগুলা আমি দিয়া পাঠাইতেছি, আর তোমরা প্রাইমারি স্কুল আও। আমি জান তোমার পরিবার তোমার তো হচ্ছে একটু, এরপরও আমি কইমু প্রাইমারি স্কুলে যাই তাই এখানে ঝুঁকির মধ্যে থাকবো না। বইতাম না আইও আসলে আমি এই সকালবেলায় খবর পাইছি, আমি 2 দিন ধরেই এই যে দক্ষিণ আমখান দিয়ে একটা ভাঙ্গনের কবলে আমাদের এই ওয়াবদার বান, এইটাও গতকালকে দেখছি। আজকেও একবারে ওই আমাদের রাজার বাজারের সীমানা থেকে আমাদের দঞ্চি, রানীরকুট, দঞ্চি, কাচ্চা, আমি এই দিকে যাইতেছি। সকালে যখন শুনছি যে আমার গৌরাঙ্গ মামার এবং আমার গ্রাম ইউনিয়ন পরিষদের যে গ্রাম পুলিশ মিজানের বাড়ি, এই 2টা বাড়ি একেবারে দেখতে পাচ্ছেন যে একেবারেই নদীর কবলে, এটা এই বিলীন হওয়ার যাওয়ার পথে। আমি আজকে দেখছি, আমি এখনই আমাদের ইউনো মহোদয়ের কাছে এটা জানাইমু যে তাদের জন্য একটা তড়িৎ ব্যবস্থা নেওয়ার জন্য। আসলে আমার গৌরাঙ্গ মামা অত্যন্ত দরিদ্র অসহায় একটি পরিবার, তার এই বাড়ির বিটা 1.5 থেকে 2 শতক জায়গায় তার মূলত সম্বল। এইটাও আপনারা দেখতে পাচ্ছেন যে এই মোটামুটি নদীর গ্রাসের কাছেই, যে নদী যে কোনো সময় তার বাড়িটা গ্রাস করে ফেলবে। তা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাহায্যের হাত বাড়িয়ে আমি দেব, যে ওনার জন্য গৌরাঙ্গ মামা এবং আমাদের গ্রাম পুলিশ মিজানের পরিবারের জন্য কোনো একটা স্থানান্তর প্রক্রিয়া অথবা তাদের জন্য কোনো বড় ধরনের কিছু করে এই নদীর পার থেকে এটা অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায়। এই ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে আমি ইনশাল্লাহ শতভাগ চেষ্টা করব তাদেরকে নিরাপদে একটি এই অবস্থান দেওয়ার জন্য। এদের খাবারের ব্যাপারে আর আমি আজকে দেখলাম, আমি আমার গ্রাম পুলিশ মিজানের মাধ্যমে আমি কালকে সকালেই এই পরিবারটির জন্য, আমি 2 পরিবারের জন্যই আমি কিছু চাউল, ডাল এবং শুকনো খাবারের ব্যবস্থা করে যদি পারি আমি এই সন্ধ্যার আগ পরই আমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। ধন্যবাদ।